বন্ধুরা, আমি বিগত পর্বে বলেছিলাম যে আমি আমাদের যে গুরু ভাইয়ের যে ঘরে গেছিলাম, আমরাও পচা গন্ধ পেয়েছিলাম। সেই ঘর থেকে এক ছায়ামূর্তিকে দেখেছিলাম। আমাদের আমাদের বলবো না, মূলত আমার ঘর, আমার আর আমার যে সঙ্গে যে হেল্পিং যিনি গুরু ভাই গেছিলেন তার ঘর থেকে, মানে আমাদের দুজনের কম্বাইন ঘর থেকে একটা ছায়ামূর্তি দেখেছিলাম। সেই গুরু ভাইয়ের বাড়ি, আরেকজন গুরু ভাইয়ের বাড়ি, যার বাড়িতে গেছিলাম এই প্রবলেম সলভ করার জন্য গুরুর আদেশে, তার বাড়ির উত্তরের দিকে একটা ডোবার বাড়ি, সেই ছায়ামূর্তিকে আমরা দেখেছিলাম। এটা আমি আগের পর্বে বলেছিলাম। এইবার আমি তৃতীয় পর্বে আসছি। আমরা এবার ফিরে গেলাম পরের দিন সকালে আমার গুরু মহারাজের কাছে। গুরু মহারাজকে সব খুলে বললাম এবং আমি যা দেখেছি তাও বললাম। উনি সব শুনলেন। শুনে বুঝতে কি পেরেছিলেন তখন আমি জানি না, আমরা জানি না, আমাদের কিচ্ছু উনি বলেননি তখন। কিন্তু উনি আমাকে পাঠাননি, কিন্তু আমাকে বলেছিল একটা জিনিস এনে দিতে। সে জিনিসের যেহেতু তান্ত্রিক জিনিস, আমি এখানে নাম করব না, কিন্তু সে জিনিস একটু খুঁজতে সময় নেয় সেই জিনিস, এইটুকু বলতে পারি। সে জিনিস উনি এনে দিতে বলেছিলেন আমাদের। এবং উনি আরেকজন আমাদের থেকে বহু সিনিয়র, আমাদের গুরু ভাই, আমার যদি নর্মাল সম্পর্কে বলি আমার বড় দাদা এরকম সম্পর্ক হবে, ওনাকে নিয়ে উনি চলে গেলেন তারাপীঠে। সেই তারাপীঠ থেকেই কিন্তু এই কেসের মোড় ঘুরেছিল। কি হয়েছিল চতুর্থ পর্বে বলবো। ঠিক আছে বন্ধুরা, নমস্কার।